কোয়েলের বিরুদ্ধে উল্টো চক্রান্ত করা শুরু করে দিল এবার স্রোত, সার্থক এবং সার্থকের বাবা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ সঙ্গে সঙ্গে যখন এক মুহূর্তে অপেক্ষা না করে স্রোতকে গোটা বিষয়টা জানায়, ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে দিদিভাই কি পাগল হয়ে গিয়েছে? ওই নোংরা মেয়েটার উপরে বিশ্বাস করে দিদিভাই নিজের জানটাকে কেন বিপদে ফেলছে কিছুই আমি বুঝতে পারছি না। দিদিভাই এত বোকা কেন? ওদিকে অনির্বাণ বলতে থাকে যে দেখো স্রোত, যাই হোক যাক না কেন, আমাদেরকে রাইয়ের চোখ খোলানোর জন্য যত শীঘ্রই সম্ভব কোয়েলের এই ক্যান্সারের রহস্যটা উদ্ঘাটন করতে হবে, আর তার জন্য আমার তোমাদের হেল্প চাই। তখন অনির্বাণকে স্রোত বলতে থাকে যে অনির্বাণ দা, তুমি একদম ভেবো না, আমার রাই দিদিভাইকে কোয়েলের ডোনার হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য যে কোনো মূল্যে আমি যে কোনো কিছু করতে রাজি আছি। তখন সার্থকের বাবার কাছে হেল্প চাওয়া মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে আচ্ছা স্রোত, তুই নিজেও তো একটা ডক্টর, তুই একটা কথা ভেবে দেখতো যে যে কোনো ক্যান্সার পেশেন্টে যখন লাস্ট স্টেজে চলে যায় তাহলে তাদেরকে কী দেয়? অবশ্যই কেমোথেরাপি। তুই বরঞ্চ কোয়েলের দিকে এই কেমোথেরাপির এই কথাটা ছুড়ে দেখ, তারপরে দেখ ওর রিয়াকশনটা কী হয়। যদি দেখিস যে না, ওর রিয়াকশনটা নড়বড়ে হয়ে গিয়েছে, তার মানেই এটা হাতে নাতে প্রমাণ হয়ে যাবে যে ও কোনো মতেই ক্যান্সার আক্রান্ত না। কারণ ক্যান্সার আক্রান্ত ব্যক্তি নিজের বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে কোনো মূল্যে যে কোনো ট্রিটমেন্ট অবধি করাতে রাজি আছে। আর যেখানে কিনা ও বিনামূল্যে এই জিনিসটা আমাদের হসপিটালে পাবে, ও তো অবশ্যই এই সুবর্ণ সুযোগটা লুফে নেওয়ার চেষ্টা করবে। আর যদি ও কোনো মতেই সেটা করা থেকে নিজেকে বিরত রাখে, তার মানে আমরা বুঝে নিতে পারবো যে ও যা কিছু করছে সেই সব কিছু একটা চক্রান্ত ছাড়া কোনো কিছুই নেই। কথা বলা মাত্র অনির্বাণের বাড়িতে যখন সার্থক ওর বাবাকে নিয়ে গিয়ে হাজির হয়, ঠিক সেই সময় সার্থকের বাবা বলতে থাকে কোয়েলকে যে কোয়েল, তুমি নাকি ক্যান্সার লাস্ট স্টেজে পৌঁছে গিয়েছো আর তোমার নাকি খুব একটা সার্ভাইভ করার চান্সেস নেই, কিন্তু আমি তোমাকে আশা জাগাতে পারি। আমি বলতে পারি তোমাকে যে না, তুমি যে কোনো মূল্যে সার্ভাইভ করবে। তার জন্য কোনো কিছুর প্রয়োজন নেই, তুমি সিম্পলি আমার সাথে আমার হসপিটালে চলো, সেখানে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার ট্রিটমেন্ট করাবো। তোমার কেমো সেশন আমি বিনামূল্যে করিয়ে দিব। কারণ আর যাই হোক না কেন, রাইকে আমি মেয়ের মতন দেখি, আর সেই সুবাদে তুমিও আমার মেয়ের মতনই, তাই আর যাই হোক না কেন আমি তোমার কোনো রকম ক্ষয়ক্ষতি হতে দিব না। আর তোমার এমন কি বয়স বলো তো, যেই বয়সে তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে বলো তো, যেখানে কিনা আমার মতন একটা বুড়ো বয়সী লোক এখনো পর্যন্ত বেঁচে আছে। তোমারও তো এই পৃথিবীতে বাঁচার অধিকার আছে, তাই না? তুমি বরঞ্চ আমার সাথে চলো। আর রাই, তুমি একদম টেনশন করো না, ওকে সুস্থ করে তোলা সম্পূর্ণ দায়িত্ব তুমি বরঞ্চ আমার উপরে ছেড়ে দাও। তখন এই কথা বলা মাত্র কোয়েল ঘাবড়ে উঠে বলতে থাকে যে এমা না না আঙ্কেল, আপনি শুধু শুধু ব্যতিব্যস্ত হচ্ছেন কেন বলুন তো? যেখানে কিনা আমি নিজেই লজ্জায় পড়ে গিয়েছি যে রাই আমার জন্য নিজের জীবনটাকে অব্দি উজাড় করে দিতে রাজি আছে। আর তার থেকেও বড় কথা, আমি ওর এই অবদানের জন্য চিরকাল ওর প্রতি ঋণী হয়ে থাকবো। সেই জায়গায় কিনা আপনি যদি আমাকে এরকম করে হেল্প করেন, তাহলে তো আমিও আপনার প্রতি ঋণী হয়ে পড়বো। আমি এত ঋণ কী করে শোধ করবো বলুন তো? তখন সার্থকের বাবা বলতে থাকে যে ওই ঋণ ফিন আমি বাবা এত কিছু বুঝি না। আমার সামনে একটা অসুস্থ মানুষ পড়ে আছে, সেই মানুষটাকে সুস্থ করার দায়িত্ব যখন আমি একবার আমার কাঁধে নিয়ে নিয়েছি, এবার আমি কোনো রকম কোনো কথা শুনতে চাই না, তুমি এক্ষুনি আমার সাথে চলো। তখন কোয়েল বলতে থাকে যে ধুর বাবা ছাই, এই লোকটাকে কোনো মতে কিছু বোঝাতেই পারছি না। একবার যদি আমি এই লোকটার সাথে ওনার হসপিটালে পৌঁছে যাই, তারপরে যদি উনি নিজের মতো করে নিজে আমার ট্রিটমেন্ট করা শুরু করে দেয়, তাহলে তো আমার হাঁটি ভেঙে যাবে, তাহলে তো সকলের সামনে সব পর্দা ফাঁস হয়ে যাবে, আমার এত দিনের প্ল্যান তীরে এসে তরি ডুবে যাবে। আমি এটা কোনো মতেই হতে দেবো না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।